গাজার সমুদ্র জুড়ে ইসরায়েলি অবরোধ ভাঙতে উপত্যকা অভিমুখে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। সবশেষ খবর পাওয়া পর্যন্ত নৌবহরের অন্তত ১৩টি জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। এ সময় আটক করা হয় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজনকে। ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী অন্তত ৩০টি নৌযান। সেগুলো উপত্যকাটি থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে আলমা, আদারা ও সিরিয়াস নামের ৩টি জাহাজে দখলদার ইসরায়েলি সেনারা উঠে পড়েছে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা তাদের জাহাজগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলছেন, ইসরায়েলি দুটি যুদ্ধজাহাজ দ্রুত গতিতে এসে বহরের ৩টি জাহাজ আলমা, আদারা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিওগো ওভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার হামলা বলে অভিহিত করেছেন। It is likely to believe that we will be intercepted tonight by Israel, which would be a blatant violation of humanitarian and maritime law. Israel is not immune to international law. They must be held accountable for their war crimes. Stop the genocide, stop the occupation, and free Palestine. মিডল ইস্ট আই জানিয়েছে, আদারা নামের জাহাজে ইসরায়েলি সেনারা ওঠার পর সেটিতে থাকা অধিকার কর্মীদের তাদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে। তবে তারা ইচ্ছা করে মোবাইল ফোন ফেলে দিয়েছেন নাকি তাদের বাধ্য করা হয়েছে সেটি নিশ্চিত নয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন। সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন বলে এক এক্স পোস্টে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে গ্রেটা থুনবার্গকে কয়েকজন মুখোশ পরিহিত ও অস্ত্রধারী ইসরায়েলি সেনার সঙ্গে দেখা গেছে। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় গতকাল বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। তাদের অন্তত ৮টি নৌকা থামিয়ে দেয়া হয়। সুমুদ ফ্লোটিলার ট্র্যাকারে যেসব জাহাজকে ইন্টারসেপ্ট করা হয়েছে সেগুলো হলো আদারা, আলমা, অরোরা, দেইর ইয়াসিন, গ্র্যান্ড ব্লু, হিউগা, মর্গানা, ওটারিয়া, সাইরাস, স্পেক্টার, উলারা ও সেউলে।